আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবত আমাদের মসজিদের ইমাম সাহেব আমার বলতেছে যে ভাই আমার একটা বসার ব্যবস্থা করে দেন বাইরে, কারণ সবসময় রুমের ভিতরে বসে থাকতে ভালো লাগে না। তো যদি একটু বাইরে বসার ব্যবস্থা হয় তাহলে একটু ভালো হয়। তো আমিও চিন্তা করলাম আসলেই তো একটা মানুষ সবসময় রুমের ভিতরে বসে থাকবে, কেমন একটা একাকিত্ব সময় ভালো লাগে না। যদি একটা বাইরে বসার ব্যবস্থা করা যায় তো দেখা যাচ্ছে ওনার সাথে আমরাও একটু সময় দিতে পারলাম, কিংবা বাইরে আরও দুই একজন সময় দিতে পারবো, ওনার সময়টা একটু ভালো কাটবে। তাছাড়া আমাদের খামারে ব্যস্ততার কারণে, আমাদের কৃষিকাজে একটু ব্যস্ততার কারণে আমাদের তেমন সময় হয়ে উঠছিল না, যার কারণে আমরা সময়ই কুলাইতে পারতেছিলাম, তো করবো করবো করে আসলে করাই হচ্ছিল না। তো আজকে চিন্তা আমরা করলাম যে আজকে আমাদের এই কাজটা আমরা যেভাবে হোক সমাধা করবো। তো সকালে আমাদের খামারে যে কাজগুলো ছিল সেগুলো আমরা শেষ করছি, মাঠের টুকটাক একটু কাজ ছিল সেগুলো শেষ করছি। তো আমরা 11টার দিকে এখানে আসছি আর কি। তো এই যে বাসটা দেখতে পারতেছেন, এই বাসটা আমরা আর কি কয়েকদিন আগে কাটছিলাম, ভাবছিলাম যে একদিনে এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে না, যেহেতু আমাদের সময় স্বল্প। তো এই জন্য বাস কাটা যেহেতু কষ্টের কাজ, মানে একটা সময়ের ব্যাপার, যেহেতু অনেক দূর থেকে বাসটা আমরা আনছি। তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম যদি কাজটা একটু আগে রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। তো যাক, ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কতটুকু লম্বা দেবো আর কেমন উঁচা দেবো আর কি। উনি বললে ভাই একটু বড় করে করেন, যেহেতু আমি একা বসবেন এখানে, যদি আমি একটু বসি তাহলে আমার সাথে আরও অনেকে বসতে পারবে আর কি। তো সেই জন্য আমরা চিন্তা করলাম যেহেতু বানাচ্ছি আমরা, তাহলে একটু বড় করেই বানাই আর কি। তো যাই হোক, সুন্দর করে একটু বড় করে মাপ দিয়ে আর কি বানানোর চেষ্টা করি। তো প্রথমে এখানে 6টা খুঁটিয়ে দিয়েছিলাম, তারপর আমরা বাঁশগুলো ফেরে আর কি ফ্রেম তৈরি করার পরে ওটা চলার বিষয় দিয়েছিলাম আর কি, যাতে একটু মানে সুন্দর করে আর কি। আমরা এর ভিতরে আবার ছোটো ছোটো করে কয়েকটা বাটাম দিয়েছিলাম যাতে আরও মজবুত হয় আর কি। তো যাই হোক, কাজ শেষে আর কি আমি ওর উপরে ওঠার পর দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে আর কি, মানে এর ভিতরে 2-5 জন বসতে পারবে কিনা, আসলে কেমন মজবুত হয়েছে। তো আসলে ওঠার পরে দেখলাম আসলে মাশাআল্লাহ খুবই মজবুত হয়েছে। তো ভালো লাগতেছে। যাই হোক, একটা কাজ করবো করবো বলে ভালো একটা কাজ করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু করার সময় ছিল না। তো কষ্ট হলে কাজটা আমরা সমাধা করতে পারছি। তো পরবর্তীতে নানা আসে আর কি, নানা কাজে ছিল, তো এই জন্য ওনারা আমরা ভিডিওতে দেখাতে পারি নাই। তো নানা পরে আমাদের আসছিল, আসার পর আমাদের টুকটাক যে ভুলগুলো ত্রুটিগুলো ছিল উনি আমাদের বলে দিয়েছিল, বাদ বাকি ওইগুলো কাজগুলো আমরা সম্পূর্ণ করছিলাম। তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগতেছে যে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারছি। তো সকলে জানাবেন আমাদের কাজটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।